وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ভাই ব্যাসটা বাড়াতেন আপনি ব্যাসটা 10 তুলুন ব্যাসটা 10 তুলুন وعلى آل سيدنا مولانا محمد দূর ভারতের মক্কার পরে মা আমিনার যেতাই খোদার কাউসার হয়ে ঝরেছে বারবার আল্লাহুম্মা ভাই জোরে সোরে পড়ি মহব্বতের সাথে পড়ি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমি যদি আরব হতাম সোনার মদিনা নবীর পায়ের ধুলি হতাম বুঝতো মনের যন্ত্রণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওগো নবী দু জাহান তুমি দয়া করে কিয়ামতের ভীষণ দিনে সঙ্গে নিও মোর আল্লাহুম্মা ভাই জোরে সোরে পড়ি মহব্বতের সাথে পড়ি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যিনি আমাকে আপনাকে একটা জায়গায় বসিয়েছেন সেজন্য আমরা সকলে আমাদের হৃদয় বিজ্ঞান ও সবটুকু ভালোবাসাকে আমরা এখনই উজাড় করে দিয়ে শিল্প সাঙ্গলের মতন গর্জন করে আকাশ আকাশ গম্ভিত করে সব শক্তি আমরা সকলে গলার বীজ বাড়ানে আমরা কালেমাতু শুকর করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন বলেছেন অরাব্বাকা ফাকাব্বির আল্লাহ নামের স্লোগান দাও স্লোগান দিয়ে আমি বায়ানকে আমি শুরু করব ইনশাআল্লাহ কারণ কাফেরদের চক্ষু অহংকার রক্ত মুসলমানদের কোনো কিছু করতে পারবে না লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ আমার আগে যিনি কথা বলেছেন চমৎকার কণ্ঠে তিনি আলোচনা করেছেন তিনি আল্লাহর কুদরতের বিষয়ে একটার পর একটা তিনি আঙুল দিয়ে কথা বলে আপনাদের সব কিছুকে সিলভিকে স্থাপনটা খুব গুরুত্ব প্রদানের জন্য কোরআন থেকে টেনে টেনে হাদিস থেকে টেনে টেনে বিশ্লেষণ করেছে আর আমি যতটুকু থাকবে ইনশাআল্লাহ কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ রব্বুল
চাচা আবু তালেবকে হেদায়েত দিতে পেরেছে? পারে না। ইন্তেকালের সময় আল্লাহ রাসূল কাঁদছে আর বলছে, চাচা একবার পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু, বুখারী বর্ণনা। আলা মিল্লাত আব্দুল মুত্তালিব, বুখারী বর্ণনা। আবু তালেব বলে, আমি শিরকি ধর্মের উপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিশ্বনবীর চাচা মারা গেল। বিশ্বনবী হেদায়েত দিতে পারে না। পৃথিবীতে ছেলে হলো নবী, বাপের হেদায়েত জোটে না। হয়তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এনার বাপের নাম হলো আযর, আরিফ জারা আযর, কিন্তু বাবা হলো নবী, ছেলের হেদায়েত জোটে না। হয়তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি ঠিক না? রব্বুল আলামিন বলে, শোনো, এই কোরআনের ভিতরে সূরা ফাতিহা বাদ দিলে থাকে সূরা বাকারা। বাকারা মানে পশু, গাভী। আর কোরআনের শেষ সূরা আল্লাহ বোঝাতে চাইলেন না, আল্লাহ বোঝাতে চাইলে এই বাকারা থেকে পড়তে 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 গরুর ভিতরে, মানুষের ভিতরে যা প্রবৃত্তি আছে সব কিছু ডিলেট হয়ে গিয়ে আপনি মানুষের মতো মানুষ হন। রব্বুল আলামিন বলে, শোনো, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের ভিতরে বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি উটের পিঠটাকে দেখোনি? ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত, আমি আসমানটা কত বড় করে বানিয়েছি। ওয়া ইলাল আরদি জিবালি ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, আর জমিনটা আমি বিছিয়ে দিয়েছি, তোমরা কি দেখোনি? রব্বুল আলামিন জমিনটাকে বিছিয়ে দিয়েছে, কিন্তু তার করে কাঁপছে, ঠেকাতে যাচ্ছে না। ফেরেশতারা বলেন, আল্লাহ যাকে শ্রেষ্ঠ করেছো তারা তোমার গোলামি করবে, তোমার ইবাদত করবে, তোমার গবেষণা করবে, দুনিয়াতে থাকতে পারছে না। আল্লাহ কিছু একটা করো। কেন? এই জমিনটা পাটির মতন যখন বিছিয়ে দিয়েছে, এর কাঁপুনিটা থামছে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কথা শুনে একটা তোমার পাহাড়ের ছোট্ট একটা কোণা নিয়ে বসিয়ে দিয়েছে, কাঁপাকাঁপি বন্ধ। ফেরেশতারা অবাক হয়ে গেলেন। ফেরেশতারা বলে, আল্লাহ হাল মিন খালকিকা আশাদুল্লাহ জিবাল, জিবাল শব্দের অর্থ হলো পাহাড়। এই পাহাড়ের থেকে কিছু বড় জিনিস আছে নাকি? নাম, জি হ্যাঁ, সেটাই হলো আল হাদীদ। আচ্ছা, কোরআনে সূরাতুল হাদীদ বলে আছে না? কথা বলেন তো। ওয়া আনসালাল হাদিদা, লোহা কোনো মানুষ বানায় না, লোহা কোনো মানুষের উপাদান নয়, লোহা কোনো মানুষের বানায় নাই, লোহা কোনো মানুষের উপাদান হতে পারে না। মানাফিউন নাস, মানুষের উপকার আছে না? কল্যাণ আছে না? নাই। লোহা ছাড়া কি হয় বলেন তো? গাড়ি হয়, বাড়ি হয়, মোবাইল হয়। এই যে কথা বলছি, এটা লোহার আছে না? কথা বলে। ফেরেশতারা অবাক হয়ে গেল। ফেরেশতারা বলে, আল্লাহ হাল মিন খালকিকা শাদীদুল হাদীদ, এই লোহার থেকে বড় কিছু জিনিস আছে নাকি? নাম, জি হ্যাঁ, সেটাই হলো আল্লাহ। নার শব্দের অর্থ হলো আগুন। কারণ এই আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছে জ্বালানো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুন যখন পড়বে, ফেরেশতারা এসেছে, বলে, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, তুমি যদি মদদ দাও, তুমি যদি সাহায্য চাও, তাহলে আমরা আছি। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে পড়া একেবারে শেষ করতে অনেক ফেরেশতারা গিয়ে আছে চতুর্দিকে রাউন্ড করে, তবে তোমার খলিল তিনি বলছে আমার প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে কোরআন অবতীর্ণ করলো, কুল ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, কুল ইয়া নবী বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য এতটা শান্তি হবে না, এতটা গরম হবে না, এতটা গরম হবে না, এতটা ঠান্ডা হবে না। সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন বেড়ে যায়। আমি ধর্মকে দিয়েছি, আগুনের একটা ধর্ম দিয়েছি, সেই আগুনের ধর্ম হলো জ্বালানো। এখন আমি ধর্ম দিয়েছি, ওই স্টপ করে দিলাম কিছু দিনের জন্য, ওই আগুনটাকে আমি স্টপ করে দিলাম। ফেরেশতারা অবাক হয়ে গেল। ফেরেশতারা বলে, আল্লাহ হাল মিন খালকিকা শাদীদুল নার, এই আগুনের থেকে কিছু বড় জিনিস আছে নাকি? নাম, জি হ্যাঁ, আল্লাহ। মা শব্দের অর্থ হলো পানি। পানি আগুনের গায়ে দিলে
লিবে যায়। দেখছেন ফারিস্তারা অবাক হয়ে গেলেন। ফারিস্তারা বলে আল্লাহ পানির থেকে শ্রেষ্ঠ হলো কি আমাদের জানতে চাই। নাম জিহা সেটাই হলো আরবি। রিহ শব্দের অর্থ হলো বাতাস। এই বাতাস যদি না হয় মানুষের দেহের ক্লান্ত যায়, দেহের ক্লান্ত যায়। ফারিস্তারা বলে আল্লাহ আগুনের থেকে সৃষ্টি আপনি বানিয়েছেন, আগুন বানিয়েছেন, পানি বানিয়েছেন, হাওয়া বানিয়েছেন। আমাদের জানতে চাই এর থেকে বড় কিছু আছে নাকি? রব্বুল আলামিন বলেন জি হ্যাঁ, সেটাই হলো আশরাফুল মাখলুকাত, মানুষ 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 মানুষ। রব্বুল আলামিন বলেন শোনো, আমি পৃথিবীর বুকে মসজিদ বানিয়েছি, মাদ্রাসা বানিয়েছি। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে শোনো, ইন্না আওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। ইন্না মানে নিশ্চয়, আওয়ালা মানে পয়লা বা প্রথম, বাইতি মানে ঘর, নিশ্চয় ইবাদতের প্রথম ঘর, উদিয়া লিন-নাস মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য। লাল্লাযী বিবাক্কাতা দরিয়ার বিস্তারে একটা দ্বীপ বানিয়েছে জিবরিল, ওই দ্বীপের সন্তান জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, পানি দিয়ে ভরা আছে, জিবরাইল পেলেন না। রব্বুল আলামিনের কাছে চলে এলেন। আবার রব্বুল আলামিন বললেন ইজাহারা দুনিয়া, জিবরিল যাও জমিনেতে চলে যাও, ওই দ্বীপের সন্তানটা তুমি আনো। লাল্লাযী বিবাক্কাতার অনেক পূর্বে একটা দ্বীপ বানানোর পরিকল্পনা নিয়েছে জিবরিল, যাও তুমি চলে যাও, ওই দ্বীপের সন্তান আনো। জিবরিল প্রথম গেলেন, পেলেন না। দ্বিতীয় দিন গেলেন, পেলেন না। তৃতীয়বার গেলেন, পেলেন না। চতুর্থবার একটা দ্বীপের সন্তান পেয়েছে, যে দ্বীপের নামকরণ করা হয়েছে মক্কা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন শোনো শোনো, ও জিবরিল শোনো শোনো শোনো, আমার অনেক আকাঙ্ক্ষা, অনেক আশা, যাও যাও জান্নাতে চলে যাও, আর জান্নাত থেকে পাথর এনে ওই জায়গায় একটা ঘর বানাও। জিবরিল সব ফেরেশতাদের থেকে আমি তো শ্রেষ্ঠ করেছি, মর্যাদাও দিয়েছি। যত নবী এসেছে সেই আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত আমার বাণী সিদরাতুল মুনতাহা বর্ডার এরিয়া কান পেতে শুনে সব কথা নবীদের কাছে বহন করেছো। ও জিবরিল জান্নাতে চলে যাও, আর জান্নাত থেকে পাথর এনে একটা ঘর বানাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে চলে গেলেন। শশা টানার পরে জান্নাতি পাথর আনলেন। দুনিয়াতে এনে একটার পরে একটা জান্নাতে পাথর দিয়ে ঘর বানায়। একটার পরে একটা, একটাকে একটা, একটার পরে একটা জান্নাতি ঘর বানাচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঘর বানানোর কমপ্লিট, জান্নাতি পাথর একটা বেশি হয়ে গেছে। কটা? কথা বলেন না। আরে বক্তারা বক্তৃতা করলে গা গরম হয়, শ্রোতারা আপনার নিজেই থাকবে, নিজেই থাকবে। অর্থাৎ হিমালয় পাহাড় হয়ে যাবে, অর্থাৎ কথা বলার প্রয়োজন আছে না? না, প্রয়োজন আছে। আর যদি বলেন আজকে আমার এটা কাজে নিয়ত করে বসে থাকবো, তাহলে আমার কিছু করার নেই, আমার একাই ঢুকে যেতে হবে, তাই না? রব্বুল আলামিন বলেন শোনো, জিবরাইল একটা ঘর বানাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঘর বানালেন, কিন্তু জান্নাতি পাথর একটা বেশি হয়ে গেছে। ওই জান্নাতি পাথর ফেলে দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে দেখা করতে গিয়েছে। দেখা হয়েছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, আল্লাহর সাথে। আল্লাহ দেখ বলে জিবরাইল পৃথিবী কোনো মানুষ পাঠায় নাই, জিন পাঠায় নাই, কোনো ইনসান পাঠায় নাই, কোনো মানব জাতি পাঠায় নাই। পৃথিবীতে কান্নার আওয়াজ আসে কেন বলো? জিবরাইল বলেন আল্লাহ এটা তো আমি দিতে পারি না, কেন আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে যাও জিবরাইল একবার খুশ যাও গিয়ে দেখে এসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন, পেলেন না। আল্লাহ বলেন যাও, আবার চলে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া
আল্লাহর বুকে এসে আসার পরে দেখছে ওই জান্নাতি পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ জারি হয়ে গেছে, কান্নার আওয়াজ জারি হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে চলে গেলেন, আর আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ ওই যে জান্নাতি পাথর সব মেকারে যতটা সুশ্রী যতটা সুন্দর যেমন ভাবে বলেছেন তেমন ভাবে একটা ঘর বানিয়েছেন আল্লাহ, তবে জান্নাতি পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ জারি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, জিবরাইল ওই জান্নাতি পাথরকে চুপচাপ মারতে বলো। জান্নাতি পাথর চুপচাপ মার, জান্নাতি পাথর, জান্নাতি পাথর, শুধু জান্নাতি পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ জারি হয়, কিন্তু কান্না থামানো যায় না, কান্না থামানো যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল একটা ডানার খামা, ডানার খামারো। ও যখন চুপচাপ না মারছে তাহলে ওকে একটা ডানার খামারো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানার খা মারবে কি মারবে, একবার মেরে দিয়েছে, ছিন্ন বিচূর্ণ ভাবে রাস্তায় ছড়িয়ে গিয়েছে। তখন কাঁদছিল একটা পাথর, এখন কাঁদছে হাজার হাজার পাথর। তখন কাঁদছে একটা পাথর, কাঁদছিল জান্নাতি পাথর, এখন কাঁদছে হাজার হাজার পাথর। মায়ের স্তরে দুধ দিয়ে একটা বাচ্চা ঠান্ডা করতে পারে, দুটো বাচ্চা পারে, তিনটে বাচ্চা পারে, চারটে বাচ্চা পারে, পারে পারে। রব্বুল আলামিন বলে, শোনো জিবরিল, শোনো শোনো, যাও এদিক সেদিক করো না, ওই জান্নাতি পাথরের গুলো সব জড়ো করো, আর জড়ো করে পল্লী ভর্তি করো, তুমি দুনিয়াতে ধরো। এই জান্নাতি পাথরের বিনিময় তোমার হাতের ইজ্জতের খাতিরে যেখানে একটা একটা পাথরের ফোঁটা পড়বে, আমি রব্বুল আলামিন একটা একটা মসজিদ বানিয়ে দেবো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, শোনো শোনো, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশাল্লাহা ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, ইন্নামা নিশ্চয়, ইয়ামুরু মানে হুকুম করছে আল্লাহ রাব্বুল আলামিন, মাসাজিদ আল্লাহ মানে মসজিদ, মসজিদকে তারা দেখভাল করবে, দেখাশোনা করবে। মান্না আমানা বিল্লাহ শব্দে এক নম্বর ইমানদার হবে, ওয়া আকামাস সালাত নামাজকে সে যেন প্রতিষ্ঠিত করবে, ওয়া আতাজ যাকাত যাকাত দেবে, ওয়া লাম ইয়াখশাল্লাহা ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ ছাড়া সে কাউকে মাথা নত করবে না, আল্লাহ ছাড়া সে কাউকে মাথা নত করবে না। কারণ কোরআনের ভিতরে এসেছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, এক নম্বর শব্দ হলো ইমানদার হতে হবে, ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের উপরে বিশ্বাস করতে হবে, ওয়া আকামাস সালাত নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে, চার নম্বর ওয়া আতাজ যাকাত যাকাত দিতে হবে। রব্বুল আলামিন বলে, শোনো, ওয়া লা ইয়াখশাল্লাহা ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষকে সে চেষ্টা করবে না। পৃথিবীতে আজকে দেখা যায় আমাদের বাবরি মসজিদ হয়েছে, সেখানে রাম মন্দির তৈরি হয়েছে। মুসলমান আজকে আমরা ইনকাম করি, খাই, ঘুমাই, একটু আমাদের চিন্তা করা দরকার আছে যে মুসলমান আজকে বিচ্ছিন্ন হয়ে আছে কেন? ভাই ভাইয়ের সাথে কথা বলে, মা তার বেটার সাথে কথা বলে না, ছেলে তার সন্তানের সাথে কথা বলে না কেন? ভাই দুনিয়াতে সবাই চলে যাবে, চলে যাবে কি যাবো না? আমরা দুনিয়াতে থাকবো, থাকবো, থাকবো। রব্বুল আলামিন বলে, শোনো শোনো, দুনিয়াতে আমরা থাকতে আসিনি। রব্বুল আলামিন কোরআনের ভিতরে অল টোটাল 25টা নবীর জীবনী রেকর্ড করেছে। কটা নবী কথা বলেন তো? 25টা। কারণ 2,24,000 পয়গম্বর এসেছে, আবার 1,24,000 পয়গম্বর এসেছে। মুক্তিগণেরা লিখেছেন, মুফাসসিরগণ লিখেছেন, তাফসীরগণরা লিখেছেন, অনেক হাক্কানি বড় বড় আলেমরা তারা লিখেছেন। এই 25টা নবীর জীবনীর ভিতরে কারামান আদম, কারামান শীষ, কারামান ইদ্রিস, কারামান সালেহ, কারামান মুসা, কারামান হারুন,
কি সুবহানাল্লাহ। এই 25টা নবীর জীবনের ভিতরে একটা নবীর কথা বলবো, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মেজাজ হলো বড়, সব নবীদের থেকে এরা মেজাজ হলো বড়। আচ্ছা নরম না গরম? সব নবীদের থেকে এনার মেজাজ হলো গরম। আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, এই মুসা কালিমুল্লাহর মেজাজ হলো গরম। একেবারে শেষ টাইমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ রূপে আসলে, ঘরে প্রবেশ করলে আর বললেন আল্লাহু লা শাক্কা ফীহি, সেই খোদার কসমকে বলছি ইমরানের বেটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন শোনো, সালাম দিলে না, অনুমতিও নিলে না, ঘরে প্রবেশ করার সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে ডান হাত দিয়ে মেরে দিয়েছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গালে মেরে দিয়েছে। যখন চাপালিতে মেরে দিয়েছে, একটা চুপ বার হয়ে গেছে। বুখারী বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ, দায়িত্ব আর আমি নেব না, পরবর্তীতে যারা তোমার ফেরেশতারা আছে এই দায়িত্ব তাদেরকে দেয়। আল্লাহ ডেকে বলে মুসা রে, আল্লাহ ডেকে বলে আজরাইল কি হয়েছে বলো, এত রাগ কেন, কি হয়েছে বলো। আজরাইল বলে আল্লাহ কোন বান্দার কাছে পাঠিয়েছে, অমুকজন আমাকে মেরে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরে আমার চক্ষুটা বার করে দিয়েছে। তাই আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একটু কথা বলবো। আল্লাহ ডেকে বলে মুসা রে, বলো বলো কি হয়েছে, আজরাইলের সাথে ঝামেলা হয়েছে নাকি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ ঘরে ঢোকার সময় অনুমতি দেয়নি, আবার সালামও দেয়নি, এজন্য আমি মেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা দুনিয়াতে বাঁচতে চাও না থাকতে চাও? ও মুসা, তুমি দুনিয়াতে থাকতে চাও না তুমি মরতে চাও? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ বাঁচতে চাই, বাঁচতে চাই। রব্বুল আলামিন বলে শোনো মুসা, একটা ষাঁড়ের উপরে, একটা গরুর উপরে তোমার হাতের তালু রাখো, তোমার হাতের তালুর ভিতরে যত পশম থাকবে একটা একটা পশমের বিনিময় 1 বছর করে বেঁচে থাকবে মুসা। মুসা তুমি একটা ষাঁড়ের উপরে হাত রাখো, আর তোমার তালুর ভিতরে যত পশম থাকবে একটা একটা পশমের বিনিময় 1 বছর করে তুমি বেঁচে থাকবে মুসা। মুসা বলে আল্লাহ জালালি কদরের পয়গম্বর, আমার মুসা বলে আল্লাহ জি না, এই অপার তো আপনি আমাকে দিচ্ছেন, তবে এই পশম শেষ হবে কি নাকি? এই পশম শেষ হবে জি না। রব্বুল আলামিন বলে জি হ্যাঁ, একদিন না একদিন এই পশম শেষ হয়ে যাবে। তখন আজরাইল শোনো শোনো শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, হে মালাকুল মউত রূহ কবজ করে নেবে তোমাকে। মুসা শোনো শোনো শোনো, তোমাকে মরতে হবে, মরতে হবে, কিছু করার নয়, তোমাকে দুনিয়াতে চলে যেতে হবে। সব নবীরা দুনিয়াতে চলে গেছে, যত মানুষ আছে দুনিয়াতে চলে যাবে, ডাক্তার মাস্টার এমপি এমএলএ পৃথিবীতে কেউ থাকবে না, দুনিয়াতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে হুকুম করবে, আজরাইল আতরুনি মাইয়াফা, আর কারা কারা আছে। আজরাইল বলবে আল্লাহ পৃথিবীতে সব মালাকুল মউত, সব পয়গম্বরদেরকে আমি রূহ কবজ করেছি, আল্লাহ বাকি আছে জিন এবং ইনসান বাকি আছে। আল্লাহ বলে এদেরকেও মেরে দাও, এদেরকেও মেরে দাও। রব্বুল আলামিনের কথা শুনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটার
শেষ করে দিয়েছি, সব মানুষদেরকেও শেষ করে দিয়েছি, সব জিনেদেরকেও শেষ করে দিয়েছি। এখন রয়েছে মালাইকা আপনার দূর। আল্লাহ রাব্বুল আলামিন বলবে তাদেরকেও শেষ করে দাও, তাদেরকেও শেষ করে দাও। এ কথা শোনার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব মানুষদের রূহ কবজ করে নিয়েছে, জিনেদের রূহ কবজ করে নিয়েছে, মালাইকা ফেরেশতাদের রূহ কবজ করে নিয়েছে। রব্বুল আলামিন বলবে আর কারা কারা আছে? রব্বুল আলামিন বলবে শোনো শোনো, ও মালাকুল মাউত, আর কারা কারা আছে বলো। আজরাইল বলবেন আল্লাহ, পৃথিবীতে সব মানুষদেরকে রূহ কবজ করে নিয়েছি, সব জিনেদের রূহ কবজ করে নিয়েছি, সব মালাইকা ফেরেশতাদের রূহ কবজ করে নিয়েছি। এখন আপনার বিখ্যাত ফেরেশতা চারজন বেঁচে আছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল বেঁচে আছে। আল্লাহ তাআলা হুকুম করবে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহ কবজ করবে। কে হুকুম করলো? দরুদ পড়ি আল্লাহুম্মা, ভাই একটু সরে সরে আসুন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রব্বুল আলামিন হুকুম করবেন আর কারা কারা বেঁচে আছে? পৃথিবীর বুকে সব মানুষ শেষ হয়ে গেছে, সব জিনেরা শেষ হয়ে গেছে, সব মালাইকারা শেষ হয়ে গেছে, শুধু আছে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আল্লাহ এই চারজন ফেরেশতাকে, চারজন ফেরেশতাদেরকে বড় দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বসিয়ে রেখেছে। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব নবীদের কাছে আল্লাহর কথা বাইন করে নিয়ে গেছে। জিবরাইল সব নবীদের কাছে আল্লাহর কথা বাইন করে নিয়ে গেছে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পানি বর্ষণ করার দায়িত্ব রয়েছে। আর রিজিকের দায়িত্ব রয়েছে। রিজিকের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ নিয়েছে। আবার মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছে। রাব্বুল আলামিন বলে শোনো শোনো, আমি কোরআনের ভিতরে বলেছি ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে জলে এবং স্থলে, পুকুরে বগড়ায় যত সৃষ্টি বসবাস করে সব রিজিক বন্টন করে থাকেন কে? কথা বলেন না কে? রব্বুল আলামিন। হে মুসলমান, খাদ্য যতটুকু খাওয়ার দরকার ততটুকু খাও, অপচয় তোমরা নষ্ট করো না। আজকের দিনে ভাত পড়ে থাকে, আজকের বাজার ছাঁচিতে ভাত পড়ে থাকে, আজকের দাবাতে ভাত পড়ে থাকে। খবরদার খবরদার, এই বিষয়ে রব্বুল আলামিন তোমাদেরকে প্রশ্ন করবে। গভীর সাহাবারা ঘুমিয়ে আছে, আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছে, নবীরা ঘুমিয়ে আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গভীর রাতে দেখছে সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আসছে। গভীর রাত, সবাই যখন ঘুমিয়ে পড়েছে, গভীর রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হেঁটে আসছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, আবু বকর গভীর রাতে কেউ নাই, তুমি কেন হেঁটে আসছো? সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আল্লাহর রাসূল, আমার পেটে কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে রাখলে বাঁ দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বিশ্ব সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে আসে। হেঁটে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে জড়িয়ে ধরে একজন সাহাবীর বাড়ি থেকে নক করতে শুনছে গভীর রাত। সাহাবী খুললেন, দরজা খুললেন, দেখছেন আল্লাহ রাসূল বললেন বাড়িতে কিছু আছে নাকি? জি না, আপনার বাগানের খেজুর আছে, বাগানে আছে, আপনি যদি এই গভীর রাতে অনুমতি দেন তাহলে পেড়ে আপনার সামনে হাজির করব। সাহাবী পেড়ে আর খেজুরের ডাল ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই খেজুরের ডাল ধরে খেজুর নিয়ে যখন এতে উপভোগ করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করলো, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, फिर पूछो जाएगा उसका नियामत के बारे में। ও আবু বকর, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব এই বিষয়ে, এই যে নিয়ামত কাজ এই বিষয়ে প্রশ্ন করবে কি করবে না। সেজন্য আমি আপনাদের কাছে যতগুলো কথা রেখেছি কোরআন সুন্নাহ আলোকে রেখেছি, বানিয়ে কিছু বলি নাই।